খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো ভোট প্রচারে বাংলাকে কাংলা কটাক্ষ মিঠুনের, তুঙ্গে বিতর্ক, পাল্টা দিল তৃণমূল। বিজেপি পোলিং এজেন্টের ওপর হামলা, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যত আক্রমণ তত ভোট আমার, হিরণকে কটাক্ষ দেবে, শুভেন্দুর খোঁচা, আর আই লাভ ইউ চলবে না। তার বিরুদ্ধে কটি মামলা পুলিশের, জানতে চেয়ে হাইকোর্টের রেখা। বিজেপি প্রার্থী চাইছেন রক্ষা কবচ। বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ কাঠগোড়ায় তৃণমূলের বিরুদ্ধে। গরমের মাঝে নামবে বৃষ্টি, আগামী 2 ঘন্টায় ভিজবে দক্ষিণবঙ্গের 5 জেলা, হবে বৃষ্টিপাতও। আবহাওয়ার খবর আসছে বিস্তারিত খবরে। নিত্য নতুন ভোট বাজারে গরম করেন মিঠুন চক্রবর্তী। এবার গাইলেন গান, আর সেই গানেই বাংলাকে কাংলা বলে কটাক্ষ করলেন বিজেপির তারকা প্রচারক। এতেই তুমুল বিতর্ক। মিঠুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন হুগলি জেলার তৃণমূল নেতা সন্তোষ কুমার সিং। মোদীর সেনাপতি হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করে চলেছেন মিঠুন। হুগলি জেলার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের জন্য ভোট চাইতে গিয়েছিলেন তিনি। হুগলির রাস্তায় রোড করার পর মঞ্চে উঠে প্রথম সংলাপ বলেন। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে হুগলি জেলার তৃণমূল নেতা সন্তোষ কুমার সিং বলেন, মিঠুন চক্রবর্তীর মাথায় ঠিক নেই। উনি নিজে ইডি সিবিআই এর ভয়ে বিজেপির দলের নাম লিখিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যে দল নেতাজি রবীন্দ্রনাথের মানে না, তাদের কেউ প্রশ্ন করবে না এই বিষয়ে। বিজেপি দলটা বাংলাকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলার মানুষ এর উত্তর দেবে। বীরভূমের তবে সোমবারের সেই ঘটনার পরেও শেষ হয়নি ক্ষোভ। এরপর বুধবার সকালে তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়িতে 20 মিনিট ধরে থেকে নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ। বিজেপি করার অপরাধে বোলপুরের 15 নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগানোর ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। শম্ভু বারুই নামে 15 নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী এবার লোকসভা নির্বাচনে পিয়া সাহার পোলিং এজেন্ট ছিলেন। তিনি ভোট শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরছিলেন, তখনই প্রথম দফায় তাকে আটক করে চশমা ভেঙে ফেলা হয়, মারধরের হুমকি দেওয়া হয়। বিজেপি এই এজেন্টের বক্তব্য, আমাকে অনেক আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল, ভোটের আগে থেকেই ভয় দেখানো হচ্ছিল, কিন্তু আমরা তার না শোনায় ভোট মিটতেই এই ধরনের হামলা চলেছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আমাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই, গ্রাম্য বিবাদ হতেই পারে। বিজেপি নিজের হার বুঝতেই এই ধরনের অভিনয় করছে। দেবের দাবি, যাদের কাছে কোনো ইস্যু থাকে না তাদেরই ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন। তিনি এলাকার সাহসী উন্নয়নের জন্য ভোট প্রার্থনা করবেন। শুভেন্দুর দাবি, দেব 10 বছর ধরে জনবিচ্ছিন্ন। যত বেশি তাকে আক্রমণ করবেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তার দল, ততই ভোট বাক্স লাভ পাবে তৃণমূল। তিনি আরও বেশি ভোটে জয়ী হবেন। মঙ্গলবার প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব, যা নিয়ে তাকে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেবের প্রথম হিট সিনেমার নাম নিয়ে শুভেন্দুর খোঁচা, ওই আই লাভ ইউ আর চলবে না। মঙ্গলবার ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে রোড শো করেন দেব। সেখানে তিনি বলেন, এবার তৃণমূল জিতছে, মানুষ রায় দিয়ে দিয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের থেকেও এবার অনেক বেশি আসন পাবে তৃণমূল। লোকসভা ভোটের প্রার্থী হওয়ার ইতস্তত দেবকে কড়া আক্রমণের পথে হাঁটছেন তার প্রতিদ্বন্দ্বী হিরণ। গরু পাচার মামলা থেকে ঘাটালের উন্নয়ন, নানা ইস্যু নিয়ে দেবের বিরুদ্ধে সুর চড়েছিলেন। অন্যদিকে দেবের দাবি, তাদের কাছে কোনো ইস্যু থাকে না, তারাই ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন। তিনি স্কুল, হাসপাতাল, এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভোট প্রার্থনা করবেন। মঙ্গলবার দেব বলেন, যত বেশি আক্রমণ করবে তত ভোট জিতব। দেব মঙ্গলবার ঝাড়গ্রাম হেলিপ্যাডে নামেন। 12:30 নাগাদ ঝাড়গ্রাম শহরে কলেজ মোড় থেকে সুসজ্জিত হুড খোলা গাড়িতে করে শহরের 5 মাথা মোড় হয়ে শিব মন্দির মোড় পর্যন্ত রোড শো করেন। তাকে দেখার জন্য রাস্তার দুপাশে প্রচুর মানুষের ভিড় ছিল। স্কুল কলেজের ছেলেমেয়েরা তাকে ফুল দেন। তার সঙ্গে গাড়িতে ছিলেন রাজ্য বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, বর্ষিয়ান তৃণমূল নেতা দুর্গেশ মল্ল। কালীপদের প্রচারে দেবের মন্তব্য, এবারে ঝাড়গ্রামের খুব ভালো এবং পজিটিভ রেসপন্স পাচ্ছি। ঝাড়গ্রাম আসনটি এবার তৃণমূল জিততে চলেছে। দেবকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল। যা নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীর মন্তব্য, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো মানুষ যুক্ত থাকেন। ঘাটালে দিনরাত ঝড় বৃষ্টির মধ্যে মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, ভালোবাসা জানাচ্ছেন আমাদের জেতানোর জন্য, তা বলার নয়। কেউ বলেছেন 2 লক্ষ, তো কেউ বলছেন 3 লক্ষ ভোটে জিতবো। মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে ফাঁসানো যাবে না, মানুষকে আটকানো যাবে না। তার বিরুদ্ধে কতগুলি মামলা করেছে পুলিশ, জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নিরাপত্তা এবং রক্ষা কবচ চেয়েও আবেদন করেছে বসিরহাটের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার এই মামলা শুনানি। সন্দেশখালীর স্ট্রিং ভিডিও কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। গত 4 মে সকাল প্রকাশ্যে আসা সন্দেশখালীর 32 মিনিট 43 সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওটি সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় বিজেপি নেতা গঙ্গাধর দাবি করেছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল। মহিলার টাকার বিনিময়ে শাহজাহান শেখ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করে
করেছিলেন বলে দাবি করেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর। ভিডিওয় গঙ্গাধর দাবি করছেন সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি, মেয়েদের দিয়ে সাজিয়ে অভিযোগ করানো হয়েছে। ভিডিওতেই দাবি রেখাও 2000 টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে, গোপন জবাববন্দিও দিয়েছিলেন। যদিও বিজেপি ভিডিওটিকে ভুয়ো এবং বিকৃত বলে দাবি করেছে। সিবিআই তদন্ত চেয়েও ভিডিওয়ে যে বিজেপি নেতার দাবি নিয়ে এত শোরগোল, সেই গঙ্গাধর ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছে। রেখাও সব অভিযোগ অস্বীকার করে ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছেন। এরপরেই সন্দেশখালী স্ট্রিং ভিডিও কাণ্ডে গঙ্গাধর এবং রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ সেই নিয়ে তদন্ত শুরু করেছে। তবে মনে করা হচ্ছে পদ্মপ্রার্থীর সন্দেহ তার বিরুদ্ধে আরও মামলা দায়ের হয়ে থাকতে পারে। তাই তার বিরুদ্ধে পুলিশ কটা মামলা করেছে তা জানতে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তার বিরুদ্ধে যাতে কোনো কড়া আইনি পদক্ষেপ না করা হয় তার আবেদন জানিয়ে রক্ষা কবচও চেয়েছেন। বঙ্গে ভোটের সময় অশান্তি অব্যাহত। আগামী 25শে মে ভোট পূর্ব মেদিনীপুরে। তার আগে অশান্ত এলাকা, সেখানে বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আহত বিজেপি কর্মীর নাম সুব্রত বাগ। তার বাড়ি ইলাসপুরের কাছে হারমশানি গ্রামের হরিজন পল্লীতে। জানা গিয়েছে মঙ্গলবার রাত্রিবেলা নিজের বাড়ির কাছে হামলা শিকার হন সুব্রত। কেটে নেওয়া হয় কান। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। আহত বিজেপি কর্মী বলেন, আগে আমরা তৃণমূল করতাম, এরপর বিজেপিতে যোগদান করি। সেদিন থেকে ওরা টার্গেট করে রেখেছে। আরও একজন বিজেপি কর্মী বলেন, বাজার থেকে বাড়ি ফেরার পথে ওর ওপর তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে। এ প্রসঙ্গে ভগবানপুর 2 ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, বিষয়টি আদি ও নব্য বিজেপি কর্মীদের ঝামেলা, তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। গত দুদিনে অনেকটাই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে আর ভারী বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি নেই তাপমাত্রা কমার সম্ভাবনাও। এবার ফের লাফিয়ে গরম বাড়বে, এমনটার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও আজ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। এরপর বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে। যদিও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি চলবে। শুক্রবার থেকে গরম ও আর্দ্রজনিত অস্বস্তিকর বাড়বে দক্ষিণবঙ্গে, বিশেষত পুরুলিয়া জেলাগুলিতে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে সপ্তাহান্তে। 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকার সম্ভাবনা। বিজেপি নেত্রীকে কাছে পেয়ে রাতের অন্ধকারে পুলিশি অভিযানে কিভাবে মহিলাদের অসম্মান হচ্ছে তার বর্ণনা দিলেন আন্দোলনকারীরা। প্রিয়াঙ্কার অভিযোগ, নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এক নির্যাতিকাকে মামলা তুলে নেওয়ার জন্য 35 লক্ষ টাকার পর্যন্ত পুলিশ অফার করেছে। ভাবুন, সব আদালতে জানবো। সন্দেশখালী কাণ্ডে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননাকর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিভরেওয়াল। হাইকোর্টের নির্দেশে নির্যাতনের অভিযোগের তদন্ত করেছে সিবিআই। সেখানে কেন পৃথক মামলা রুজু করে ধরপাকড় সন্দেশখালী থানার? কেন আদালতের নির্দেশের মতো সন্দেশখালীতে নেই সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো? অভিযোগ করেন প্রিয়াঙ্কা টিভরেওয়ালা। তিনি দাবি করেন সিসি ক্যামেরা থাকলে পুলিশের ভূমিকা ধরা পড়ে যাবে। সেই কারণে আদালতের নির্দেশে অমান্যের অভিযোগ তুলেছে। বিজেপি নেত্রীর কাছে পেয়ে রাতের অন্ধকারে পুলিশি অভিযানের কিভাবে মহিলাদের অসম্মান হচ্ছে তার বর্ণনা দিলেন আন্দোলনকারীরা। প্রিয়াঙ্কার অভিযোগ, নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এক নির্যাতিকাকে মামলা তুলে নেওয়ার জন্য 35 লক্ষ টাকা পর্যন্ত পুলিশ অফার করেছে। ভাবুন, সব আদালতে জানবো। বেন মজুরের এক মহিলা বলেন, রাত 2:30টার সময় পুলিশ ঘরে ঢুকেছে, বলছে তোমাকে যেতে হবে বলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঘরের দরজার একটা তালা ভেঙে ঢুকেছে। পুলিশ কেন আমাদের ওপর গিয়ে অত্যাচার করছে? আর এক মহিলা বলেন, আমাদের 61 জনের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। যাদের ধরার কথা তাদের না ধরে মহিলাদের তুলে নিচ্ছে। পুলিশি ধরাপাকের প্রতিবাদে সন্দেশখালীর মহিলাদের নিয়ে থানায় যাচ্ছেন প্রিয়াঙ্কা টিভরেওয়াল। খবর আজকেকার মতো এই পর্যন্তই। নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।